নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি টেট স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো মূলত যান্ত্রিক গোলযোগের কারণেই ঠিকঠাক ক্লাস দিতে পারছি না। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিয়ার কাল। আমরা আজকে আলোচনা করব ক্রিয়ার কাল। কালকের ক্লাসে আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। আজকে আমরা আলোচনা করব টেন্স বা ক্রিয়ার কাল, এবং সেই সঙ্গে আলোচনা করব বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল কাকে বলে এই সংক্রান্ত উদাহরণ দিয়ে খুব সংক্ষিপ্ত ক্লাস। এবং এই সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আমি টোটাল বিষয়বস্তুটাকে উপস্থাপন করব, যাতে তোমাদের খুব সহজেই, কারণ আমরা এই সমস্ত বিষয় সবাই জানি কিন্তু একটু জেনে রাখা ভালো, কারণ জানার এই কারণেই প্রয়োজন যে জানলে পরে আমাদের পক্ষে মনে হয় সুবিধা হবে। তো সেই কারণে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে প্রথম ক্রিয়ার কাল কাকে বলে বা টেন্স কাকে বলে। যে দেখো এখানে রয়েছে যে ক্রিয়ার কাল আজকে আমাদের পড়া, এবং এর ভাগগুলো আমরা পড়ে নেব। যে ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে ক্রিয়ার ঘটনার সময়ের বোধ জন্মায় বা ধারণা জন্মায়, তখন তাকে বলে ক্রিয়ার কাল বা টেন্স ইংরেজিতে বলা হচ্ছে। অর্থাৎ ক্রিয়া মানে কাজ, কর্ম, ঠিক আছে। ক্রিয়ার যে বিভক্তি ধর্ম থেকে ক্রিয়া ঘটার সময়ের বোধ জন্মায়, তখন তাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল বা টেন্স, ঠিক আছে। অর্থাৎ সময় সম্পর্কে ধারণাটাকেই বলা হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। কার সময়? না ক্রিয়া করার সময়, ঠিক আছে, ক্রিয়া করার সময়। তো ক্রিয়া করার সময় অনুযায়ী কিন্তু সময় সম্পর্কে যে ধারণা, সেটাকেই বলা হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকারের হয়ে থাকে, তোমরা দেখতেই পারছো। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল এই তিনটি কাল কিন্তু রয়েছে ক্রিয়াকালের মধ্যে, যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল রয়েছে। এবার আমরা যেটা দেখব যে বর্তমান কাল কাকে বলে। প্রথমে আমরা বর্তমান আলোচনা করব, তারপরে আমরা এক এক করে আলোচনা করব যে ক্রিয়া এখনো ঘটছে বা স্বভাবত ঘটে থাকে, তার কালকে বর্তমান কাল বলে। তাহলে যে ক্রিয়া এখনো ঘটছে বা স্বভাবত ঘটে থাকে, তাকেই বলা হচ্ছে কি না বর্তমান কাল। যেমন কি সূর্য পূর্ব দিকে ওঠে, চন্দ্র পশ্চিম দিকে অস্ত যায়। তো সেক্ষেত্রে কি তোমাদের কাছে উদাহরণ থাকলে তোমরাও সেটা বলবে, যে কৃষকেরা মাঠে যাচ্ছে। তারপরে রয়েছে দেখো ছেলেটির বই পড়া হইয়াছে। এখানে এই সমস্ত বাক্যের মাধ্যমে কিন্তু বর্তমান কালকে বোঝানো হচ্ছে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অতীতকাল। দেখো যে ক্রিয়া পূর্বে সংঘটিত হয়েছে, অর্থাৎ আগে যে ক্রিয়া পূর্বে সংঘটিত হয়েছে, তার কালকে বলা হয় অতীতকাল। যেমন উদাহরণ, মধু দিল্লি গিয়েছিল, ছেলেরা বল খেলছিল, ঠিক আছে। মানে আগে, অতীতকে বোঝানো হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অতীতকাল বা ফার্স্ট টেন্স। তারপরে কি ভবিষ্যৎটা কি? যে ক্রিয়া এখনো ঘটেনি, পরে ঘটবে, তার কালকে ভবিষ্যৎকাল বলে। যেটা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে। যেমন তোমরা 2024 সালের পরীক্ষা দেবে, সালের টেট পরীক্ষা দেবে, এটা হচ্ছে ভবিষ্যৎকালের উদাহরণ হয়ে গেল। নেক্সট আমরা আলোচনা করব যে এই যে কালগুলো আমরা বললাম, বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এরও যে কার্যগত দিক থেকে যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে থাকি, তাহলে এরও আবার কতগুলো ভাগ রয়েছে। কি কি ভাগ? চলো দেখে নিই। যে বর্তমান কালের কি ভাগ রয়েছে? যে সাধারণ বা নিত্য বর্তমান, তারপরে কি রয়েছে ঘটমান বর্তমান, তারপরে রয়েছে পুরাঘটিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা। এই চারটি ভাগে কিন্তু বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হচ্ছে। আমরা যদি ইংরেজিতে দেখি, ইংরেজিতেও কিন্তু চারটি ভাগে প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি টেন্সকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, ভাগ করা হচ্ছে চারটে ভাগে। তো আমরা ওগুলো পরে আলোচনা করব। আমরা বাংলায় আলোচনা করছি ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কতগুলি প্রকার রয়েছে ক্রিয়ার কালে, সেগুলো আমরা আলোচনা করছি। অতীতের ক্ষেত্রেও কিন্তু চারটি রয়েছে, ঠিক আছে। অতীতের ক্ষেত্রে কি? সাধারণ বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত আর নিত্যবৃত্ত অতীত। আর সাধারণ ও নিত্য ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ আর হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। একদম সেম অ্যাজ ইংলিশ। যে আমরা যদি ইংলিশের সঙ্গে মেলবন্ধন করে পড়ি, আমরা আগামী দিনকে পড়ব, তখন দেখব যে একদম ইংলিশ যা রয়েছে, ইংলিশে আমরা টেন্সটাও শিখব,
ঠিক বাংলাতেও কিন্তু ক্রিয়ার কালটা শিখে নিচ্ছি যে বর্তমান কাল 4টি ভাগে ভাগ করা হয়েছে, অতীতকালকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, আর ভবিষ্যৎকালকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা আলোচনা করব যে বর্তমান কাল কি, আর বর্তমান কালের যে 4টি বিভাগ আছে কাকে বলে, আর উদাহরণ। বিস্তারিত আলোচনা করব না, কর্মের যে বিভক্তি রয়েছে, ধাতু রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব না, সেগুলো অন্যান্য ক্লাসে আলোচনা করব। এবার আমরা চলে আসব যে বর্তমান কালের মধ্যে যে প্রথম ভাগটা পড়লাম সাধারণ বা নিত্য বর্তমান, তার কি ভাগ রয়েছে। যে সাধারণত স্বভাবত সর্বকালে বা নিত্যকালে সংঘটিত হয় এমন ক্রিয়া ব্যাপারের কালকে বলা হয় সাধারণ বা নিত্য বর্তমান কাল। সাধারণত স্বভাবত সর্বকালে বা নিত্যকালে সংঘটিত হয় এমন ক্রিয়া তাকে বলে সাধারণ বা নিত্য বর্তমান। ঠিক আছে, যেমন আসে, আসেন, খেলি, এরকম। এটা যদি আমরা বাক্যে, যে আরো অনেক বাক্য রয়েছে দেখো, এখানে রয়েছে করো, থাকে, বসো, লিখি, উঠে, হাসে, ডাকি, মোড়ে, খাই, যাই, ঘুমোই ইত্যাদি। দেখো প্রয়োগ কি করে হচ্ছে, যে দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে। যে এটা কি না, এটা হচ্ছে সংগঠিত হয়ে চলেছে, নিত্যকালে সংগঠিত হয়ে চলেছে। কখন মরণ আসে কে জানে, এখানে আসে এবং জানে। ঠিক আছে, এই যে ক্রিয়া, এই ক্রিয়ার দ্বারাই কিন্তু সাধারণ বা নিত্য বর্তমানকে বোঝানো হচ্ছে। আর অনেক উদাহরণ রয়েছে দেখো, আমরা ধরি মৃত্যু, রাজার যজ্ঞ, ঘোড়ার রাস। ঠিক আছে, ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, কাহারও সাধ্য নাই যে সেই উচ্চ চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে কখনো কখনো অতীত ঘটনা প্রকাশ করার জন্য যে অতীতকালের পরিবর্তে কিন্তু যে এই সাধারণত বর্তমান কালের এই রূপটি ব্যবহার করা হয়, তখন সেটাকে বলে ঐতিহাসিক বর্তমান। যেমন উদাহরণ, অশোক অনেক প্রজাহিতকর কাজ করেন, অ্যাকচুয়ালি করেছিলেন, কিন্তু এখানে করেন ইউজ করা হচ্ছে, অর্থাৎ নিত্য বর্তমান রূপে তাকে প্রতিস্থাপনের চেষ্টা চলছে, এটাকে বলা হচ্ছে ঐতিহাসিক বর্তমান। নেক্সট যেটা রয়েছে ঘটমান বর্তমান, যে কাজটি এখনও ঘটে চলেছে ক্রিয়ার সেই কালকে বলা হয় ঘটমান বর্তমান কাল। যেমন আমরা একদম ডাইরেক্ট উদাহরণে চলে যাব, খেলিতেছে, সে বল খেলিতেছে, সে এখনো হাসিতেছে। ঠিক আছে, তারা খাচ্ছে, এটা হচ্ছে চলিত ভাষায়। আর ছেলেরা পড়ছে, ছেলেরা খেলছে, এগুলো হচ্ছে মানে খেলে চলেছে এখনো। তুমি ক্রিকেট খেলছো, ঠিক আছে, বা পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছে, তো এক্ষেত্রে কি ঘটমান, এটা হচ্ছে ঘটমান বর্তমান। নেক্সট আছে কি পুরা ঘটিত বর্তমান, যে কাজ সবে শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বা ফলাফল এখনো পর্যন্ত সক্রিয় আছে, তাকে বলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। অর্থাৎ যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনো রয়েছে, এটাকেই বলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। যেমন আমরা যদি উদাহরণ দিই যে গোপাল অঙ্ক কষিয়াছে, এখানে সাধারণ সাধু ভাষায় দেয়া রয়েছে, তুমি বইখানি পড়িয়াছ। ঠিক আছে, অর্থাৎ তার ফলাফল এখনো রয়েছে। আমি খেলাটি দেখিয়াছি, ঠিক আছে, হ্যাঁ দেখিয়াছি। তো এক্ষেত্রে কি আছি, ইয়াছি, এগুলো যদি থাকে, যে ইয়াছো, ঠিক আছে, ইয়াছি, এগুলো যদি থাকে তাহলে পরে পুরাগঠিত বর্তমান তাকে বলা হয়। বর্তমান অনুজ্ঞা, ঠিক আছে, যে বর্তমানকালে অনুরোধে, আদেশ ইত্যাদি বোঝাতে ক্রিয়ার বর্তমান অনুজ্ঞা হয়। যেমন উদাহরণ কি, যে দয়া করিয়া আমাকে সাহায্য করো। ঠিক আছে, এখানে অনুরোধ বোঝানো হচ্ছে। বা এখানে যে সেখানে যাও, এখানে আদেশ বোঝানো হচ্ছে। যখন আদেশ, যে বর্তমানকালে যখন অনুজ্ঞা বা আদেশ অনুরোধ বোঝানো হবে তখন সেটাকে বলা হবে বর্তমান অনুজ্ঞা। এবার আমরা অতীতকালে চলে যাব। অতীতকালের যে 4টি ভাগ আছে, যে সাধারণ নিত্য অতীত, অর্থাৎ অতীতে যে কাজ শেষ হয়ে গেছে তাকে বলা হচ্ছে সাধারণ বা নিত্য অতীতকাল। যেমন কি উদাহরণ দেওয়া আছে, আমরা বাহিরে আসিলাম, শেষ হয়ে গিয়েছে, চলে এসেছি আমরা। যদু বাড়ি গেল, বাড়ি চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ যে কাজ শেষ হয়ে গেছে সেই কাজটাকে বোঝাতে সাধারণ বা নিত্য অতীত ব্যবহার করা হয়। উদাহরণগুলো পেয়ে গেলে। ঘটমান অতীত রয়েছে, যে অতীতে যে কাজ হচ্ছিল তার ক্রিয়ার কালকে ঘটমান অতীত বলে। যে অতীতে যে কাজ ঘটছিল, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ঘটমান অতীত। যেমন কি, যে অতনু পড়িতে ছিল, এখন পড়ছে না কিন্তু, অতনু পড়িতে ছিল মানে যে কাজ হচ্ছিল। তারপরে কি, গীতা গান করছে মানে করছিল, গীতা গান করছিল। ঠিক আছে, তো
এগুলো হচ্ছে ঘটমান অতীতের উদাহরণ। তারপরে পুরাগঠিত অতীত কি? অতীতে যে কাজ শেষ হয়ে গেছে অথবা বাক্যে বর্ণিত দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি পূর্বে শেষ হয়েছে তার ক্রিয়ার কালকে বলা হচ্ছে অতীত, পুরাগঠিত অতীত। ঠিক আছে, যেটা শেষ হয়ে গেছে বা দুটো বাক্য যদি থাকে তার মধ্যে একটি বাক্যের কাজ যদি শেষ হয়ে যায় তখন সেটাকে বলে পুরাগঠিত অতীত। যেমন উদাহরণ দেখো, যে আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে গাড়ি প্রবেশ করিয়াছিল, তাহলে গাড়ি আগেই প্রবেশ করিয়াছিল। ঠিক আছে, তো এই যে উদাহরণটা দেওয়া হলো এটা কিন্তু পুরাগঠিত অতীত। নেক্সট কি? ঘুমাইয়াছিল, ডাকিয়াছিল, লিখিয়াছিলাম ইত্যাদি, এগুলো কিন্তু যে এইভা কলকাতা গিয়েছিল, কলকাতা গিয়েছিল, তোমরা লিখতে বসেছিলে, মানে আগেই বসে গেছো, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে পুরাগঠিত অতীত। নিত্যবৃত্ত অতীত কি? অতীতে কোনো কাজ নিয়মিত বা কিছুকাল ধরে ঘটতো এরকম যদি ক্রিয়ার কাল বোঝায় তখন সেটাকে বলে অতীতকালের রূপ প্রয়োগ করতে হয়। ঠিক আছে, যেমন আমরা নদী তীরে ভ্রমণ করিতাম। ঠিক আছে, যে অতীতে কোনো কাজ নিয়মিত বা কিছুকাল ধরে ঘটতো, অতীতে কোনো কাজ নিয়মিত মানে কন্টিনিউয়াস ঘটতো এরকম যদি বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল। যেমন কি? আমরা নদী তীরে ভ্রমণ করিতাম, মানে আগে করা হতো। ঠিক আছে, শিক্ষক মহাশয় ছাত্রদিগকে পড়াইতেন। ঠিক আছে, আমরা বাগানে বসতাম। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ এককালে হতো এখন হয় না। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা রয়েছে যে ভবিষ্যৎকাল। তো ভবিষ্যতের মধ্যেও আমাদের চারটে ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? চারটে ভাগ, সেটা আমরা একটা দেখে নেব। চারটে ভাগ কি কি রয়েছে? যে সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, যে কাজ ভবিষ্যতে হবে তার ক্রিয়ার কালকে বলা হয় সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। গাছ হইতে পাকা ফল পড়িবে, মানে পড়বে ভবিষ্যতে। রাখাল মাঠে চাষ করিবে, মা ছেলেকে বকবে, বিবাহ আমি বাড়ি যাব। ঠিক আছে, বিবাহ ও আমি বাড়ি যাব, অর্থাৎ যে কাজ ভবিষ্যতে হবে সেটাকে বোঝাতে বলা হচ্ছে সাধারণ বা নিত্য ভবিষ্যৎ। নেক্সট যেটা আছে ঘটমান ভবিষ্যৎ। কি? যে কাজ ভবিষ্যতে হতে থাকবে তখন সেটাকে বলবে ঘটমান ভবিষ্যৎ। যেমন অমল ঘুমাইতে থাকিবে, তারপরে কি? তুমি বাজার করিতে থাকিবে, তারপরে আন্দোলন চলতে থাকবে, যেমন তোমাদের টেটের আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না ইন্টারভিউ আসছে, যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এটা কি? ঘটমান ভবিষ্যতের উদাহরণ। ঠিক আছে, পাখিরা গান গাইতে থাকবে। তারপরে পুরাগঠিত ভবিষ্যৎ রয়েছে, যে ক্রিয়ার কাল রূপ ভবিষ্যতের কিন্তু কাজটি অতীতের, যে কালটা ভবিষ্যতের কিন্তু কাজটা অতীতের, এতে সন্দেহ ভাব বর্তমান তাকে পুরা ভবিষ্যৎ বা সম্ভাব্য বা সন্দেহ অতীতও বলা হয়ে থাকে। যেমন গৌতম অঙ্কটি কষিয়া থাকিবে, থাকতেও পারে নাও পারে। ঠিক আছে, যে তপন একথা বলিয়া থাকিবে, এই উদাহরণগুলো হচ্ছে পুরাগঠিত ভবিষ্যতের। তারপরে তোমাদের কাছে উদাহরণ থাকলে তোমরা অবশ্যই দেবে। ভবিষ্যৎ অনুজ্ঞা, ভবিষ্যতে আদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে, ঠিক আছে, যে ক্রিয়ার কাল ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ঠিক আছে, মানে ক্রিয়ার কাল হয় ভবিষ্যতের জন্য। যেমন তুমি কাল স্কুলে যেও, আদেশ দেওয়া হচ্ছে। চিঠির উত্তর দিও, ঠিক আছে, অনুরোধ করা হচ্ছে। অহংকারী হইও না, ঠিক আছে, দেরি করিস না। তো এগুলো সবই হচ্ছে তোমার উদাহরণ কিসের? না ভবিষ্যৎকালের উদাহরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? যে ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাব আবার দুরকম হতে পারে। যে বাক্য মধ্যস্থিত সমাপিকা ক্রিয়াপদে কর্তার বিশেষ অবস্থা বা কর্তৃ সম্বন্ধীয় কোনো ক্রিয়া বোঝায়, এই ক্রিয়ার ভাব যাতে সূচিত হয় তাকেই বলে ক্রিয়ার ভাব বা মুড। ঠিক আছে, অর্থাৎ যে সমাপিকা ক্রিয়া থাকে তার মোড, ঠিক আছে, সেই ভাবটাকেই বোঝানো হচ্ছে। সেটা আবার দুরকম হতে পারে। একটা নির্দেশ ভাব, অর্থাৎ যে ক্রিয়াপদে সাধারণ কার্য সংগঠনে তথ্যাদি প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে নির্দেশক ভাব। আর আরেকটা হচ্ছে অনুজ্ঞা ভাব। নির্দেশকের মধ্যে কি পড়ছে? যেমন পাখি ওড়ে, ঠিক আছে, পাখি ওড়ে, এই ক্রিয়াপদটি পাখির ওড়া কাজকে নির্দেশ করছে। ঠিক আছে, তো সেই কারণে এটা হচ্ছে নির্দেশক ভাব। আর একটা যেটা আছে সেটা কি? যে অনুজ্ঞা ভাব। কি? অনুজ্ঞা ভাব প্রকাশের জন্য কেবল বর্তমান বা ভবিষ্যৎকালেই ব্যবহৃত হয়। যেমন ঘর যাও, অনুজ্ঞা মানে কি? মানে কোনো কিছুকে আজ্ঞা করা হচ্ছে। ঠিক
ঠিক আছে, এখানে আসবে না, মিথ্যা কথা বলিও না, এগুলো কিন্তু সব অনুজ্ঞা ভাবের উদাহরণ। তো যাই হোক, এই নোটটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো আমরা পরবর্তীতে ইংলিশের টেন্স যখন আলোচনা করব তখন আরও ভালো করে আলোচনা করব। এই নোটটা দেখলে পরে তোমাদের মোটামুটি টেন্স ইংলিশ বাংলা দুটোই হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন ইংলিশ করব এই বাংলাটা পড়লে দুটোই হয়ে যাবে। তো ভালো থেকো, দেখতে থাকো শিক্ষাকুটি। ধন্যবাদ।